তৌফিক হয়েছে 30টা রোজা 30টা তারাবি পড়া, আবার অনেকের হই নাই যে কোনো কারণে আমার ভাইয়েরা সিয়াম সাধনা করলাম। আবার এই রমজান মাস যখনই চলে যাবে, মাগরিবে আজানের পর শাওয়াল মাসের চাঁদ যখন আসমানে দেখা যাবে অনেক মুসল্লিরা এই রমজান মাসে যেমন ইবাদত বন্দেগী করেছিল, এই বাকি যে 11টি মাস রয়েছে তেমন ইবাদত বন্দেগী করে। আরো জোরে বলেন, জোরে বলেন, করে করে বলেন, করে কথা বলেন। আপনারা কইছেন কিন্তু আমি কিন্তু কই নাই, আমি কইছি করে, আপনারা কইছেন না আমার ভাইয়েরা। তাহলে এই রমজান মাসে অনেক মুসল্লি পাওয়া যায়, কিন্তু রমজান যখনই চলে যাবে 11টি মাস মসজিদ শূন্য হয়ে যায়, অধিকাংশ মসজিদ। এজন্য আমার ভাইয়েরা এই রমজান মাস যেমনই ভাবে আমরা ইবাদত বন্দেগী দায়িত্ব পালন করেছি, কর্তব্য ছিল, বাকি 11টি মাসেও আমাদের কি কি দায়িত্ব রয়েছে আসেন আমরা ধাপে ধাপে শুনবো। আজকের আমার আলোচনার বিষয় রমজানের পরবর্তী জীবনে আমাদের করণীয় সম্পর্কে, অর্থাৎ রমজান মাস চলে যাচ্ছে, পরবর্তীতে আমরা এই 11টি মাস কি কি করব তাই শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, ফরজ নামাজ আদায় করতে হবে, ফরজ সালাত আদায় করতে হবে, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। রমজান মাস আসার সঙ্গে সঙ্গে অনেক মুসলমানদেরকে দেখা যায় রমজান মাসে যখনই আজান হতো মসজিদ থেকে দৌড়ে চলে আসলো ফজর নামাজ পড়ার জন্য, ফরজ নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। কিন্তু আমার ভাইরা এই অভ্যাসটা ধরে রাখতে হবে, রমজান মাসে যখন ফরজ ইবাদত ফরজ নামাজ আপনি জামাতের সাথে আদায় করেছেন, মসজিদে এসে নামাজ আদায় করেছেন, হেঁটে হেঁটে এসে নামাজ আদায় করেছেন, বাকি 11টি মাস আপনার মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায়ের অভ্যাস করতে হবে আমার ভাইয়েরা। অর্থাৎ নামাজের আদায় করতে হবে, ফরজ নামাজ আদায় করতে হবে, ফরজ নামাজ ছাড়লে হবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বললেন নিশ্চয় সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময় অর্থাৎ বক্ত মোতাবেক ফরজ করা হয়েছে, বলি না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবথেকে উত্তম আমল কি, যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো সহজে? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল করলে আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো, সেই আমলটা আপনি আমাকে শিখিয়ে দিন। নবীজি মুস্কি হাসি মেরে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে নাও, জেনে নাও, তুমি সময় মতো নামাজ আদায় করবে। বলি না সুবহানাল্লাহ, এটাই তোমার জন্য ফরজ। আর বলি না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, রমজানের পরবর্তী আমাদের কাজ সময় মতো নক্ত মতো জামাতের সাথে অর্থাৎ ফরজ নামাজ আদায় করতে হবে। 1 নাম্বার কাজ হলো ফরজ নামাজ আদায় করতে হবে। জোরে সোরে সবাই বলবেন 1 নাম্বার কাজ কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ফরজ নামাজ আদায় করতে হবে, ফরজ ইবাদত করতে হবে। 2 নাম্বার কাজ হলো গুনাহ বর্জন করতে হবে, পাপের কাজ বর্জন করতে হবে। রমজান মাস যখন আসে অনেক ভাইয়েরা গালাগালি দেওয়া বন্ধ করে দেয়, মিথ্যা কথা বলা বন্ধ করে দেয়, ওজনে কম দেওয়া বন্ধ করে দেয়, গীবত করা বন্ধ করে দেয়, হারাম কাজ বন্ধ করে দেয়, সুদ খাওয়া ঘুষ খাওয়া বন্ধ করে দেয়। আমার ভাইয়েরা এই যে আপনি রমজান মাস পাওয়ার পর যেভাবে হারাম কাজ গুনাহের কাজ থেকে বিরত থাকলেন, বাকি 11টি মাসও আপনার এই গুনাহ থেকে পরিত্রাণ থাকতে হবে। গুনাহ আপনার বর্জন করা লাগবে, খারাপ কাজ অন্যায় কাজ আপনার বর্জন করা লাগবে। বলি না সুবহানাল্লাহ আমার ভাইরা। কারণ রমজান মাসের চাঁদ আসমানে ওঠার সঙ্গে সঙ্গে শয়তানকে শিকলবন্দি করা হয়। আবার রমজানুল মুবারকের চাঁদ যখন শেষ হয়ে যায়, শাওয়াল চাঁদ যখন আসমানে ওঠে, সঙ্গে সঙ্গে আমার ভাইরা ইবলিস শয়তান আমার ভাইরা তাকে খুলে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয়। এই ইবলিস শয়তান সব সময় চায় আল্লাহ তাআলার বান্দারা যাতে জাহান
যায়, আল্লাহ তাআলার বান্দাদেরকে কিভাবে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে, আর আমাদের আল্লাহ তাআলার বান্দাদের কাজ থাকবে কিভাবে আমরা কোন আমল করে আমরা জান্নাতে যেতে পারি, এই আমাদের লক্ষণ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শয়তানেরা সদা সর্বদা আমাদেরকে পাপের কাজ, অন্যায়ের কাজ, গুনাহের কাজ করাবে, কারণ ইবলিস শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা বললেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, আর এই শত্রু থেকে তোমরা সব সময় দূরে থাকবে, শত্রুকে কখনো গ্রহণ করবে না। বলি না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো অন্য জায়গায় সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য দুনিয়ার মধ্যে যে সমস্ত হালাল খাবার, হালাল খাদ্য আমি দিয়েছি, সেই হালাল খাদ্যগুলো তোমরা গ্রহণ করো, হালাল খাদ্যগুলো তোমরা খাও। এরপরে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর তোমরা ওই শয়তানকে অনুসরণ করো না। আল্লাহু আকবার। এই কথাটা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমার ভাইয়েরা, শয়তানের অনুসরণ করে পাপের কাজ, গুনাহের কাজ আমার ভাইয়েরা করা যাবে না। এই রমজানুল মুবারক মাস আসার পর যেমন আপনি মিথ্যা কথা বলা বাদ দিয়েছিলেন, হারাম কাজ বাদ দিয়েছিলেন, গালাগালি দেওয়া বন্ধ করেছিলেন, ঠিক 11টি মাসও আপনাকে এই খারাপ কাজ, অন্যায় কাজ থেকে আপনাকে দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে। বলি না সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার কাজ হলো গুনাহ বর্জন করতে হবে। সবাই জোরে সোরে বলবেন, 2 নাম্বার কাজ কি? আরো জোরে। গুনাহ বর্জন করতে হবে। 3 নাম্বার কাজ, ভালো সঙ্গ, সৎ সঙ্গ গ্রহণ করতে হবে, অর্থাৎ ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করতে হবে। নেককার ভালো মানুষদের সান্নিধ্যে যদি থাকতে পারেন, ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে। প্রত্যেক মানুষের কর্তব্য হলো এমন বন্ধু গ্রহণ করা যে সব সময় সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের দিকে ধাবিত করবে। বলবে, বন্ধু চলো আমরা নামাজে যাই, বন্ধু চলো অমুক জায়গায় অমুক কাজটা বাকি রয়েছে, চলো আমরা গিয়ে করে দেই। এমন ভালো ভালো কাজ করবে যারা, তাদের সাথে বন্ধুত্ব করতে বলেছেন আল্লাহ। কারণ আমার ভাইয়েরা, যদি আমি দুনিয়াতে খারাপ বন্ধুত্ব করি, খারাপ মানুষদের সাথে বন্ধুত্ব করি, কিয়ামতের ময়দানে আমরা যখন উঠবো, আমাদের নিজেদের হাত দিয়ে বুকের মধ্যে চাপড়াবো আর বলতে থাকবো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা খারাপ বন্ধু গ্রহণ করেছিল, কিয়ামতের ময়দানে যখন উঠবে, তাদের 2 হাত দিয়ে তাদের বুকের মধ্যে চাপড়াবে আর বলতে থাকবে, দুনিয়াতে হাই আফসোস, দুনিয়াতে যদি আমরা ওই খারাপ বন্ধুগুলো গ্রহণ না করতাম, খারাপ মানুষগুলো যদি বন্ধু হিসেবে না মেনে নিতাম, যদি আমরা খারাপ সঙ্গদেরকে গ্রহণ না করতাম, তাহলে কতই না ভালো হতো। এজন্য আমার ভাইরা, দুনিয়াতে আমরা অবশ্যই অবশ্যই খারাপ মানুষ গ্রহণ করব না, ভালো মানুষ গ্রহণ করব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন। তাহলে রমজানের পরবর্তী কাজ হলো, 3 নাম্বার কাজ হলো ভালো সঙ্গ গ্রহণ করতে হবে, সৎ সঙ্গ গ্রহণ করতে হবে। সবাই বলেন, কি 3 নাম্বার কাজ? আরো জোরে। বাংলা কথা, ভালো বন্ধু নির্বাচন করতে হবে, ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করতে হবে। 4 নাম্বার কাজ, শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে। বুঝে থাকলে সবাই বলবেন, শাওয়াল মাসে কয়টা রোজা রাখতে হবে? আরো জোরে।
নবীজি বললেন, হযরত আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন শাওয়ালের চাঁদ আসমানে উদিত হবে, শাওয়ালের চাঁদ যখন আসমানে দেখা যাবে, তখন তোমাদের কাজ হলো মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল কানাত কাসিয়ামিন মিদ্দাহার। যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হবে, এই শাওয়াল মাসের এক মাসের ভিতরে তোমরা 6টা রোজা রাখবে। বুঝে থাকলে সবাই বলবেন কয়টা? 6টা রোজা যদি কোনো বান্দা বান্দি রাখতে পারে, নবীজি বললেন পুরা 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আমাদের আমল নামায় যিনি দিবেন, গলার আওয়াজটা কেউ কৃপণতা করবেন না, সবাই জোরে সরে বলেন তো তিনি কে? আরো জোরে। তাহলে 4 নাম্বার আমল হলো রমজানের পরবর্তী আমল হলো 4 নাম্বার 6টা রোজা রাখতে হবে শাওয়ালের। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন। কোন মাসে? শাওয়াল মাসে। তবে কালকে রাখবেন না, ঈদের 1-2 দিন পরের থেকে রাখার চেষ্টা করবেন, ঈদের দিন রাখবেন না। আবার ভাইরা 5 নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত করতে হবে। প্রতিদিন কোরআন তেলাওয়াতের অভ্যাসটা করতে হবে। অনেক ভাইরা রমজানুল মুবারক মাস যখন আসে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, আর যখন রমজানুল মুবারক মাস চলে যায়, বাকি 11টি মাস তারা কোরআন তেলাওয়াত করে না, ভুলে যায়, কোরআন পড়া ভুলে যায়। এজন্য আমার ভাইরা কোরআন পড়া ভুলে গেলে হবে না, কোরআন প্রতিনিয়তই পড়তে হবে। একটা সময় বাহির করতে হবে, সেই সময় আপনাকে অন্তত 1 পৃষ্ঠা হোক, 1 লাইন হোক কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করে সর্বপ্রথম পড়ার কথা বললেন। কিসের কথা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বলা কেউ কৃপণতা রাখবেন না, কণ্ঠটাকে বড় করে বলেন তো আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলার কোরআন পড়তে হবে, আল্লাহ তাআলার নামে কোরআন পড়তে হবে। এরপরে আল্লাহ তাআলা বললেন কিভাবে তোমরা কোরআন পড়বে, তাও আল্লাহ তাআলা বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যখন তোমরা কোরআন পড়বে ধীরে 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 পড়বে, স্পষ্ট করে পড়বে। আমার ভাইরা, তাহলে বোঝা গেল কোরআন ধীরে ধীরে পড়তে হবে না, দ্রুতগামী। আরো ধরে। এবার আল্লাহ তাআলা তাও বললেন কোরআন যখন ধীরে ধীরে পড়বে, পাশে যদি কেউ বসে থাকে অথবা কারোর কানে যদি যায়, ওই ব্যক্তি তখন কি করবে? ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বললেন তোমাদের পাশে যখন কেউ কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে তোমাদের সামনে, তখন তোমাদের করণীয় হলো মনোযোগ দিয়ে শুনবে। মনোযোগ দিয়ে যদি চুপচাপ সেই কোরআন তেলাওয়াত শুনতে থাকবে। আর যদি কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দি কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদের কি দিবেন সেটিও বললেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদের রহমত বরকত ভরপুর করে দিবেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, কোরআন যেমন আমরা রমজানুল মুবারক মাসে পড়লাম, ঠিক রমজানের পরবর্তী 11টি মাস আমাদের কোরআন পড়া লাগবে না, কোরআন বাদ দেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে 5 নাম্বার আমল, রমজানের পরবর্তী আমল হলো 5 নাম্বার কোরআন তেলাওয়াত করা লাগবে। বুঝে থাকলে সবাই জোরে বলেন 5 নাম্বার আমল কি? আরো জোরে। 5 নাম্বার আমল কোরআন তেলাওয়াত। 6 নাম্বার আমল আমার ভাইরা, ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। অর্থাৎ রমজান মাস যখন আমরা পেয়েছিলাম, অনেক মানুষেরা কোরআন তেলাওয়াত করেছি, রাতের বেলায় তারাবির নামাজ পড়েছি, এমনকি রাতের বেলায় ঘুম বাদ দিয়ে আমরা উঠে অনেক ভাইয়েরা তাহাজ্জুদের নামাজ পড়েছি, নফল নামাজ পড়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বিভিন্ন রকম তাসবিহ তাহলিল দুরূদ শরীফ পড়েছে। আমার ভাইরা, অনেক ভাইরা হয়ে যাবে রমজানের চাঁদ যখন শেষ হয়ে যাবে, শাওয়াল চাঁদ যখন উঠবে, তারা এই তেলাওয়াত করা ভুলে যাবে, নফল ইবাদত করা ভুলে যাবে, অর্থাৎ ইবাদতের ধারাবাহিকতা তারা রাখবে না। রমজানে যেমন ইবাদত করেছিল বাকি 11টি মাস তারা ইবাদত করবে না, তেলাওয়াত করবে না, তাহাজ্জুদের নামাজ পড়বে না, ইবাদত বন্দেগী কোনো কিছুই করবে না। এমন করলে চলবে না, এমন করলে চলবে না। রমজানে যেমন ইবাদত বন্দেগী করেছিলে ঠিক বাকি 11টি মাসও ইবাদত করা লাগবে। এটি কার হুকুম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে তাও বললেন, মানুষদেরকে উদাহরণ দিয়ে তাও বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা কাদাত আযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ বললেন, তোমরা ওই মহিলার মতন হয় না, ওই নারীর মতন হয় না, যে নারী, যে মহিলা সারাদিন কষ্ট করে করে সুতা পাকিয়ে রশি তৈরি করলো। কি তৈরি করলো? আরো জোরে বলেন। সুতা পাকিয়ে দড়ি তৈরি করলো, রশি তৈরি করলো। রশি যখন তৈরি করা হয়ে গেল, ঠিক আবার ও নিজে ওই দড়িটা কেটে দিল, নিজের হাত দিয়ে ওই দড়িটা কেটে টুকরা করলো। এমন কাজ করলে চলবে না। অর্থাৎ অনেক ভাইরা রয়েছেন রমজান মাস পেলেন, ইবাদত বন্দেগী করলেন, রমজান মাস চলে গেল, বাকি 11টি মাস ইবাদত বন্দেগী করলেন না। অর্থাৎ সারাদিন কষ্ট করলো, পাকিয়ে হাত দিয়ে পাকিয়ে রশি তৈরি করলো, আর আবার রশিগুলো কেটে ফেললো। অর্থাৎ রমজান মাস চলে যাবে, আপনি ইবাদত বাদ দিয়ে দিলেন। তাহলে এটি হলো ইবাদতের ধারাবাহিকতা হলো না। অবশ্যই রমজানুল মুবারকে যেমন তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন, নফল ইবাদত করেছিলেন, এমন ইবাদত বাকি 11টি মাসও করতে হবে। যদি আমি তাহাজ্জুদের নামাজ নফল ইবাদত যদি বাকি 11টি মাসও করতে পারি, যিনি আমাদেরকে সম্মানিত করবেন, সম্মানিত চেয়ারে বসাবেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যদি তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে নফল ইবাদত করতে পারো, নফল নামাজ পড়তে পারো, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, মাকাম মাহমুদা, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে যিনি আমাদেরকে সম্মানিত করবেন, গলার আওয়াজটা কেউ কিরিফরদা করবেন না, জোরে সোরে সবাই বলবেন তিনি কে? আরো জোরে আল্লাহ তাআলা। আমার ভাইরা, তাহলে 6 নাম্বার আমল সবাই জোরে সোরে বলবেন। আমার ভাইরা, ইবাদতের ধারাবাহিকতা করতে হবে। রমজানে যেমন ইবাদত করেছিলাম ঠিক তেমন ইবাদত করতে হবে, অর্থাৎ ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। জোরে সোরে সবাই বলবেন 6 নাম্বার আমল কি? ইবাদতের ধারাবাহিকতা। সবাই বলেন, আরো জোরে বলেন। ইবাদতের ধারাবাহিকতা, অর্থাৎ নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে প্রশ্ন করলেন, বললেন নবী, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক আমল কোনটি? নবীজি মুস্কি হাসি মেরে ডাক দিয়ে বললেন, ও হুমায়রা, ও আমার লাল টুকটুকি বউ, শোনো, সবথেকে উত্তম আমল হলো যে আমল তুমি সদা সর্বদা করবে, অর্থাৎ রমজানেও করবে, রমজানের পরবর্তী 11টি মাসও করবে। ওই আমল সব থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয়, বলি না সুবহানাল্লাহ। এজন্য আমি বলে থাকি মাঝে মাঝে যে রমজানি হওয়া যাবে না, রব্বানি হতে হবে। রমজানি হওয়া যাবে না, রব্বানি হতে হবে। অর্থাৎ রমজান মাস পেলাম, আমরা ইবাদত করলাম, আর রমজান মাস চলে গেল, আমরা ইবাদত করলাম না। এজন্য রব্বানি হতে হবে, আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। রমজানে যেমন আপনি ইবাদত করলেন, বাকি 11টি মাস আপনার ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে হবে। এটাই হলো ঈমানদার মুমিনের লক্ষণ, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরো একটা পয়েন্ট আছে,
সেটা মনে হয় কালকে ঈদের নামাজে বললেই ভালো হবে। আর একটু ঘটনা একটা